আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি আপনাদেরকে আমাদের এই বগুড়া শহরের সুন্দর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটু ঘুরে 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 বিকেলটা পার করানোর জন্য নিয়ে যাব। আশা করি ভালোই লাগবে। চলুন দেখি আমরা আজকে কতটুকু আনন্দ উপভোগ করতে পারি। এটা হচ্ছে আমাদের বনানী বাইপাস রোড। এই রোড দিয়ে আজকে আমরা সুন্দর একটা বিকেল উপভোগ করার নিয়তে যাচ্ছি। এই রোড দিয়েই আপনারা বগুড়াতে যারা আছেন তারা তো চেনেন, আর যারা বাহির থেকে আসবেন বা কখনো যদি ইচ্ছা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে যাবেন, গ্রামের বাড়িতে, তো এই রোডেও যাওয়া যাবে। আসুন আমি আপনাদেরকে এই রোডের কোন দিক দিয়ে যাবেন সেই জিনিসটা একটু দেখে দিব। আচ্ছা, নতুন হেলমেট পরার কারণে হয়তো আমার কণ্ঠটা একটু অপরিচিত মনে হতে পারে, কারণ হেলমেটের দুই সাইডে আমার চোয়ালটাকে একেবারে চাপে ধরে আছে। কথা বলতে কেন জানি আনইজি ফিল করতেছি, প্রথম তো ওই জন্য। যাই হোক, ফুল ফেস হেলমেট আমি এর আগে ব্যবহার করি নাই। আমার হেলমেট ছিল হাফ ফেসের, তবে সেইটাতে আবার সাউন্ড বেশি আসে, অডিও রেকর্ডগুলো খুব ভালো হয় না। এই জন্যই ফুল ফেসেরটা কেনা। এই যে দেখেন, এখানে আমরা এই ব্যারিকেডটা পার হয়ে হাতের বামে যাব, আর যদি সোজাসুজি যান ওই যে দেখেন বাগবাড়ি লেখা আছে, বাগবাড়ি, ধনুট, এগুলো এই রাস্তা দিয়ে। আর ওই রাস্তা দিয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে যাওয়া যায়। এই যে নিরিবিলি একটা সুন্দর রাস্তা আমরা এখন থেকে পাবো। অনেকক্ষণ যাবত আপনাদেরকে একটু নিরিবিলি পরিবেশে এই প্রকৃতির সৌন্দর্যটাকে দেখাতে পারবো। এই রাস্তাটা বিকেলবেলা যাদের আমার মতো পেছনে কাউকে নিয়ে ঘোরার লোক আছে তারা অবশ্যই বিকেলে আসবেন এইদিকে। এইদিকের রাস্তাটা দেখেন কত সুন্দর, ছায়াযুক্ত। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের গা ঘামবে না বা রোদ্রে যে একটু কষ্ট হবে সেই রকমটা হবে না। এখানে আপনারা সুন্দর মতো এই যে গাছের ছাওয়া আছে, এই ছাওয়ায় সুন্দর করে আপনারা ঘুরতে পারবেন। এবং এই জায়গাটা দেখেন, এই যে করতোয়া নদী, এই যে করতোয়া নদী, এটা যে ব্রিজ, এখানে একটু রৌদ্র, হয়তো এখানে বসে থাকা যাবে না। এই যে এখানে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো এই দিক দিয়ে মোটামুটি যারা একটু মোটরসাইকেল একটু রিল্যাক্সে চালাতে ভালোবাসে তারা মূলত এই রোড দিয়ে আসে। রোডের আশপাশেগুলো দেখেন, প্রাকৃতিক পরিবেশগুলোও কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে বেশিরভাগই কোরিয়াতে যাওয়ার জন্য আগ্রহী ব্যক্তি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি।
আপনারা যারা কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শিখতেছেন বা শেখার নিয়ত করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কোরিয়ান ভাষা শেখেন, কোরিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নেন, এটা ঠিক আছে, কিন্তু এইটাকে জীবনের মূল পার্ট হিসেবে কখনোই নেবেন না। কারণ এই কোরিয়ার যাওয়ার বিষয়টা একদম অনিশ্চিত। এইটা আপনাকে কিভাবে বুঝাবো আমি, এটা যার হবে, যার ভাগ্য ভালো, তার খুব দ্রুতই হয়ে যাবে, সে কোনো বেগ পাবে না। আর তার হবে না, তার জীবনটা তেনা তেনা করে ফেলাবে। এই বিষয়টা মাথায় রেখে আপনারা এই পথে হাঁটবেন। এটা কোথায়? হেলেঞ্চাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।